আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, কুয়ো থেকে জল তোলার সময় যে সরল যন্ত্র ব্যবহার করা হয় তা হলো কপিকল। 2 নম্বরে আছে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হলো ভাইরাস। 3 নম্বরে আছে কোন মশা ম্যালেরিয়া রোগের জন্য দায়ী? উত্তর হবে স্ত্রী অ্যানোফিলিস মশা। 4 নম্বর প্রশ্ন হলো, একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো ইনজেকশনের সিরিঞ্জ। 5 নম্বরে আছে প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? উত্তর হবে গ্রাফাইট। 6 নম্বরে আছে ঘড়ির কাঁটাগুলি একই সরল রেখায় আসে 6টায়। 7 নম্বর প্রশ্ন হলো, হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে যান্ত্রিক শক্তি। 8 নম্বরে আছে মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার। 9 নম্বর প্রশ্ন হলো, স্পাইরোগাইরা হলো শ্যাওলা। 10 নম্বরে আছে অরিজিন অফ স্পিসিস পুস্তকটি কার লেখা? উত্তর হবে চার্লস ডারউইনের। 11 নম্বরে আছে প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যেতে পারে? উত্তর হবে পটলের খোসা। 12 নম্বর প্রশ্ন হলো, পদার্থের যে ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তাকে বলে পরমাণু। 13 নম্বরে আছে বীজের অঙ্কুরোদ্গম ঘটার পর ধীরে ধীরে গাছে পরিণত হওয়াকে বলা হয় বৃদ্ধি। 14 নম্বরে আছে সূর্য, গাছ, হরিণ, ব্যাঙ, সাপ, ময়ূর, বাঘ প্রদত্ত খাদ্য খাদক সম্পর্কযুক্ত তালিকাটি হল খাদ্য শৃঙ্খল। 15 নম্বরে আছে হেলিয়ে রাখা মই একটি নততল। 16 নম্বর প্রশ্ন হলো, টাইফয়েড ও কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটি হলো ব্যাকটেরিয়া। 17 নম্বরে আছে তিমি কোন শ্রেণীর প্রাণী? উত্তর হবে স্তন্যপায়ী। 18 নম্বরে আছে পচা শাকসবজি ও ফল থেকে জৈব সার প্রস্তুত কোন পদ্ধতির অন্তর্গত? উত্তর হবে রিইউজ। 19 নম্বরে আছে সোডিয়ামের চিহ্ন হলো Na। 20 নম্বর প্রশ্ন হলো, কোন এককের সাহায্যে একটি সরু তারের ব্যাস মাপা যাবে? উত্তর হবে মিলিমিটার এককের সাহায্যে। 21 নম্বরে আছে 10 কেজি ও 20 কেজি ভরের দুটি লোহার বলকে মাটিতে গড়িয়ে দিলে ঘর্ষণ বল দ্বিতীয়টিতে বেশি হবে। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে আলম্ব বিন্দু বলে। 2 নম্বরে আছে শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণী মোলাস্কা পর্বের অন্তর্গত। 3 নম্বরে আছে ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে মকরন্দ বলে। 4 নম্বর প্রশ্ন হলো, পচা ফল হলো এক প্রকার জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। তারপরে আছে স্তম্ভ মেলাও। সেলাই মেশিন হবে জটিল যন্ত্র। গোলকৃমি হবে অ্যাস্কোহেলমিনথিস। ট্যাপেটাম লুসিডাম হবে বাঘের চোখ। প্রত্যাখ্যান করা হবে প্লাস্টিক প্যাকেট। তারপরে আছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, ওজোন গ্যাস ত্রিপরমাণু, এটি সত্য হবে। 2 নম্বরে আছে কোনো বস্তুর ভর মাপার জন্য সাধারণ তুলা যন্ত্র ব্যবহার করা হয়, এটি সত্য হবে। 3 নম্বরে আছে টারবাইন ঘুরিয়ে যান্ত্রিক শক্তির রূপ বদলে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়, এটি সত্য হবে। 4 নম্বরে আছে H2SO4 অণুতে পরমাণুর সংখ্যা 7টি, এটি সত্য হবে। 5 নম্বর প্রশ্ন হলো, আলোকবর্ষ একটি মৌলিক একক, এটি মিথ্যা হবে। 6 নম্বরে আছে ঘর্ষণ বল যেই দুই তলের মধ্যে ক্রিয়াশীল সেই তল দুটি প্রত্যেকে আলাদাভাবে একে অপরকে ঘর্ষণ বল প্রদান করে, এটি সত্য হবে। আজকের সমাধান করা মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7699531215 নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, একটি প্রথম শ্রেণীর লিভারের রেখাচিত্র আঁকো।
2 নম্বরে আছে করডাটা বলতে কি বোঝায়? 3 নম্বর প্রশ্ন হলো কোন সামাজিক পতঙ্গ আমাদের ক্ষতি করে থাকে? এর সাথেই প্রশ্ন আছে সাপের বিষ শিকারের কোন তন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে? 4 নম্বর প্রশ্ন হলো গ্যাসীয় বর্জ্য কি? উদাহরণ দাও। 5 নম্বরে আছে চিনির শরবত ও নুন জল প্রত্যেকটির ক্ষেত্রে কোনটি দ্রাব ও কোনটি দ্রাবক তা চিহ্নিত করো। 6 নম্বরে আছে বৃদ্ধির হার বলতে কি বোঝায়? এর সাথে প্রশ্ন আছে উদ্ভিদের বৃদ্ধির পরিমাপক যন্ত্রটির নাম লেখো। 7 নম্বরে আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী মডেল সেটের ভিডিও পাওয়ার জন্য, এবং এরপরে তোমাদের কোন সাবজেক্টের ভিডিও প্রয়োজন কমেন্টে লিখে জানিও। তারপরে 4 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো পাহাড়ে ওঠার পথ খাড়া না করে ঘুরিয়ে করা হয় কেন? এর সাথে প্রশ্ন আছে ঘুড়ি উড়ানোর লাটাই কি জাতীয় সরলযন্ত্র? 2 নম্বরে আছে রোহিণী কাকে বলে? উদাহরণ দাও। এর সাথেই প্রশ্ন আছে একটি থ্যালাস প্রকৃতির মসের উদাহরণ দাও। 3 নম্বরে আছে পরিযায়ী কাদের বলে? দুটি পরিযায়ী পাখির নাম লেখো। 4 নম্বর প্রশ্ন হলো হাসপাতালজাত বর্জ্য পদার্থগুলির নাম লেখো। এর সাথেই প্রশ্ন আছে চটের তৈরি ব্যাগ কি ধরনের বর্জ্য পদার্থ? 5 নম্বরে আছে কলিচুনের সংকেত লেখো। এর সাথে প্রশ্ন আছে HCl কিসের সংকেত? আরেকটি প্রশ্ন হলো দুটি শূন্যযোজী মৌলের নাম লেখো। 6 নম্বরে আছে সময় কাকে বলে? এর সাথে প্রশ্ন আছে স্টপওয়াচ সাধারণত কোথায় ব্যবহৃত হয়? আরেকটি প্রশ্ন হলো উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? 7 নম্বর প্রশ্ন হলো স্পর্শহীন বলের দুটি উদাহরণ দাও। এর সাথে প্রশ্ন আছে এসআইতে ওজনের একক কি? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।